ক্রুশের পথ একটি করুণ ও মর্মস্পর্শী ধর্মানুষ্ঠান। কালভারির পাহাড়ে যাবার পথে আমাদের মুক্তিদাতা যিশু যে ভীষণ যন্ত্রণা ভোগ করেছিলেন, এই অনুষ্ঠানে তা ধ্যান করা হয়। ক্রুশের পথ অনুষ্ঠানকালে ভিন্ন ভিন্ন স্থানে রক্ষিত 14খানা ছবির সাহায্যে যিশুর যন্ত্রণাভোগের 14টি ঘটনা ধ্যান করা হয়। প্রত্যেক স্থানে এসে আপনি ছবির সম্মুখে থামবেন এবং মনের চোখে যিশুর করুণ অবস্থা দেখে মনে প্রাণে তা ধ্যান করবে। ক্রুশের চিহ্ন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রারম্ভিক প্রার্থনা। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কারণ আমাদের মতো পাপীদের জন্য তুমি তোমার অমূল্য জীবন উৎসর্গ করেছ। তুমি আমাদের সম্পূর্ণরূপে ভালোবেসেছ। তুমি বলেছ, বন্ধুর জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়ার চেয়ে বড় ভালোবাসা আর নেই। পিলাতের দরবার থেকে কালভারি পর্বত পর্যন্ত ক্রুশ বহন করে তুমি আমাদের সেই ভালোবাসার প্রদর্শন করেছ। দুঃখিনী মা মারিয়ার সঙ্গে আমরাও কালভারির পথে তোমার সঙ্গে যেতে চাই। স্বর্গে যাওয়ার পথ সংকীর্ণ ও বিপদসংকুল। প্রভু, তুমি সেই পথ আমাদের প্রদর্শন করেছ। প্রভু, সাহায্য করো। তুমি আমাদের যে পথ দেখিয়েছ, সেই পথে আমি যেন আমার ক্রুশ বহন করে নিয়ে যেতে পারি। যিশু যখন ক্রুশের গাথা নিচে অশ্রুময়ী মাতা পুত্র শোকে ব্যথিতা। প্রথম স্থান, যিশুকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছো। পাপের ক্ষতিপূরণের জন্য আত্মোৎসর্গের কাজ শুরু হলো। পিলাতের সামনে যিশু দাঁড়িয়ে আছেন। তিনি তাকিয়ে আছেন পিলাতের দিকে। তার সারা শরীর রক্তাক্ত, কাপড় রক্তে ভিজে গেছে। তার মাথায় কাটার মুকুট, ক্লান্ত চোখ, হাত ও পা কাঁপছে, শুকনো ঠোঁট। তার খুবই বিভাষা পেয়েছে। পিলাত এক্ষুনি তার শেষ কথা বলবেন। একজন নির্দোষ মানুষ দোষী বলে প্রমাণিত হয়েছেন। যিশু কিন্তু নীরবে সবই সহ্য করে যাচ্ছেন। প্রার্থনা। প্রিয় যিশু, তুমি নির্দোষ, তবুও তুমি মৃত্যুদণ্ড বরণ করেছ। যদি কেউ আমাকে ভুল বোঝে, যখন কেউ আমাকে অন্যায়ভাবে দোষী প্রমাণ করে, তুমি তা সহ্য করার মতো শক্তি আমাকে দিও। প্রভু, শক্তি দাও, আমি যেন অন্যায়ভাবে কারো বিচার না করি। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। তনয়েরো দুঃখ রাশি মাতার অন্তরে যে পোষে, ভেদে যেন খরসি। দ্বিতীয় স্থান, যিশু ক্রুশ বহন করছেন। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছো।
ভারী কাঠের ক্রুশ বয়ে নিয়ে যাচ্ছেন যিশু। এগিয়ে চলেছেন ধীরে ধীরে। একবার চারিদিকে চেয়ে দেখলেন, না, কেউই কোথাও নেই। জুদাস তাকে ধরিয়ে দিয়েছে। অন্য শিষ্যরা ভয়ে প্রাণ বাঁচানোর জন্য কোথাও লুকিয়ে পড়েছেন। যারা তার আশ্চর্য কাজের সাক্ষী ছিল, যারা তার আশ্চর্য কাজে উপকৃত হয়েছিল, কোথায় তারা? তারা কোথায়? যারা বলেছিল দাও সন্তানের জয়, তারা কোনো সেখানে নেই। তাকে সান্ত্বনা দেওয়ার মতো, সাহায্য করার মতো কেউই নেই। প্রার্থনা, হে প্রভু, তুমি বলেছ কেউ যদি আমাকে শিষ্য হতে চাও, তাহলে সে নিজেকে অস্বীকার করে নিজের ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করুক। প্রভু, আমি আমার ক্রুশ নিয়ে তোমাকে অনুসরণ করছি। প্রভু, তুমি তো বলেছ, হে পরিশ্রান্ত মানুষ, আমার কাছে এসো, আমি তোমার ভার লাঘব করে শান্তি দেব। প্রভু, সাহায্য করো। ধৈর্যের সঙ্গে সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করে আমি যেন তোমারই পথে চলতে পারি। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। হায় মহাসকিত পিতা, বিষণা এবং ব্যথিত অনন্য পুত্রের মাতা। তৃতীয় স্থান, যিশুর প্রথম পথন। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছো। পাথরময় পথ, কাঁধে ভারী ক্রুশ, ক্লান্ত শরীর, দুর্বল দুটি পা। প্রভু পড়ে গেলেন, তার হাঁটু দিয়ে রক্ত ঝরতে লাগলো। তাই দেখে নিষ্ঠুর ইহুদিরা হাসতে লাগলো, তারা উপহাস করতে লাগলো। সৈন্যরা যিশুকে মারতে লাগলো, জনতা আনন্দে চিৎকার করতে লাগলো। যিশু কিন্তু কোনো কথা বললেন না। আমি প্রভুর কাছে কত কেঁদেছি, আমি প্রভুকে কাতর স্বরে মিনতি করেছি, আমি আমার নিবেদন তাকে জানিয়েছি, আমি আমার কষ্টের কথা তাকে বলেছি। যখন আমার আত্মার অন্তিম সময়, তখন তারা আমার পথ জানল। যে পথে আমি হাঁটছিলাম, সেই পথে তারা ফাঁদ পেতে রেখেছিল। আমি ডান দিকে চেয়ে দেখলাম, কেউ কিন্তু ফিরেও চাইল না আমার দিকে। আমার কোনো আশ্রয় রইল না, কেউ আমার কথা ভেবেও দেখে না। নির্যাতন ও যন্ত্রণা কাতর হয়েও মুখ খুললেন না তিনি। লোম ছেদনকারীকে সামনে আনার সময় মেষ যেভাবে তার মুখ খুলেন না, সেভাবে তিনিও মুখ খুললেন না। প্রার্থনা, হে প্রভু, আমার ক্রুশ ভারী, মাঝে মাঝে আমিও পড়ে যাই। তখন আমার পথনে অনেকে উপহাস করে, তারা আমার যন্ত্রণা বাড়িয়ে তোলে। প্রভু, যখন আমার পতন হবে, তখন নিজেকে সঞ্চয় করার মতো শক্তি তুমি আমাদেরকে দাও। যখন ক্রুশ বহন করতে আমার ক্লান্তি আসবে, তখন তুমি আমাকে শক্তি দাও। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। মহিম পুত্রে
মহাদুঃখিতা হইলেন ধর্মিষ্ঠা মাতা। চতুর্থ স্থান, যিশুর সঙ্গে মারিয়ার সাক্ষাৎ। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছ। ক্রুশের পথ এগিয়ে চলেছে, এবার ঘটল চরম বেদনাময় সাক্ষাৎকার। মা ছুটে আসছেন পুত্রের দিকে। মা এবার থামলেন, পরস্পরের দিকে চাইলেন। তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মা ও সন্তানের দুটি ভগ্ন হৃদয়, মুখে কথা এলো না। সন্তানের কষ্ট মাকে আরও কষ্ট দিল। মায়ের দুঃখের সন্তানের যন্ত্রণা আরও বাড়ল। মায়ের মনে পড়ল সেই দিনের কথা, 40 দিনের দিন মন্দিরে সন্তানকে অর্পণ করার দিন তাকে বলা হয়েছিল, একটি তীক্ষ্ণ তরবারি তোমার হৃদয় বিদীর্ণ করবে। প্রার্থনা। হে প্রভু, নিদারুণ যন্ত্রণার মধ্যে তুমি তোমার মাকে সান্ত্বনা দিয়েছিলে। এটি আমাদের পক্ষে একটি দৃষ্টান্ত হয়ে রইল। আমরা জানি আমরা তোমার ও মায়ের যন্ত্রণার কারণ। প্রভু, পূর্বকৃত সকল অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করার শক্তি তুমি আমাদের দাও। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। হে নশকা নিত মাতায় দেখি নাহি কাঁদে হৃদয়, কে আছে হেন নির্দয়। পঞ্চম স্থান, সিমন ক্রুশ বহন করতে যিশুকে সাহায্য করেন। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছ। যিশু পরিশ্রান্ত। সেই ভারী ক্রুশ বহন করতে যিশু আর এক পাও এগোতে পারছেন না। ইহুদিরা ভয় পেল, হয়তো যিশু পথের মধ্যে মৃত্যুবরণ করবেন। সিমন নামে একজন মাঠ থেকে ফিরছিল। তারা তাকে দেখল। তিনি আলেকজান্দ্রা ও রুফাসের পিতা। তারা তাকে ক্রুশ বহন করতে বাধ্য করল। দয়াবশত যিশু ক্রুশ সিমনকে বহন করতে বলেনি। তারা চেয়েছিল যিশুকে জীবন্ত অবস্থায় ক্রুশে বিদ্ধ করতে। জীবন্ত যিশু থিলে থিলে কীভাবে ক্রুশ যন্ত্রণা ভোগ করে প্রাণত্যাগ করবেন তা তারা চোখে দেখে আনন্দ পেতে চেয়েছিল। প্রার্থনা। হে প্রভু, আমি যদি তোমাকে ক্রুশ বহন করতে দেখতাম, তাহলে এগিয়ে এসে নিশ্চয়ই তোমার ক্রুশ আমি বহন করতাম, তোমাকে সাহায্য করতাম। তুমি বলেছ, আমার এই দীনতম ভাইয়ের প্রতি তুমি যা করবে, আমার প্রতি তাই করা হবে। হে প্রভু, আমার চারপাশে যেসব দিন দুঃখী মানুষ আছে, প্রয়োজনে তাদের সাহায্য করার মতো সাহস ও শক্তি আমাকে দাও। তাহলে সিমন যেভাবে তোমাকে ক্রুশ বহনে সাহায্য করেছিল, আমিও তেমনি তোমার দুঃখ ভোগ ও যন্ত্রণার অংশীদার হতে পারব। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। যিশু খ্রিস্টের জননী রে, মগ্ন
দুঃখ নিরে ধৈর্য ধরে কোনানে। ষষ্ঠ স্থান, ভেরোনিকা যিশুর মুখ মুছিয়ে দিলেন। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। একজন ধর্মনিষ্ঠা স্ত্রীলোক ভেরোনিকা যিশুকে দেখে অন্তরে ব্যথা অনুভব করলেন। যিশুকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি ভিড় ঠেলে এগিয়ে চললেন। লোকে কি বলবে না ভেবে যিশুর সামনে উপস্থিত হলেন। এ কাজ করতে তার কোনো দ্বিধা ছিল না। যারা যিশুকে শুধু অন্তরে আশা করে তারা তাকে পায়। ভেরোনিকা একটি রুমাল বের করে যিশুর রক্তাক্ত মুখ মুছিয়ে দিলেন আন্তরিক বিনয় ও নম্রতার সঙ্গে। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ কি আছে? আমি খুঁজছিলাম কিন্তু পেলাম না। প্রার্থনা। হে করুণাময় প্রভু, তুমি তোমার ভবিষ্যৎ বক্তাদের মুখ দিয়ে এই কথা আমাদের শুনিয়েছ। কতগুলো আমার কানে বারবার বেজে উঠেছে। প্রিয় যিশু, আমি চাই ভেরোনিকার মতো তোমাকে সান্ত্বনা দিতে, একটু স্বস্তি দিতে। হে প্রভু, তোমার যন্ত্রণা কাতর মুখের ছবি আমার অন্তরে এঁকে দাও। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। দেখে নিজ আদরের ধন স্বজনের পাপের কারণ উৎপীড়নে ম্রিয়মান। সপ্তম স্থান, যিশু দ্বিতীয়বার পড়ে গেলেন। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। যিশু পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তার শক্তি নেই। এবার তিনি পড়ে গেলেন। তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে লাগলো। সমস্ত শরীরে যন্ত্রণা হলো। যারা চারিপাশে ভিড় করেছিল তারা উল্লাস করে উঠল। তিনি কিন্তু তাদের উল্লাসে কান দিলেন না। পিতা যে পান পাত্র তাকে দিয়েছেন তা তাকে পান করতেই হবে। তার একমাত্র ইচ্ছা, তিনি পিতার ইচ্ছা পূরণ করবেন। প্রার্থনা। হে প্রভু, তুমি আমাদের পাপ বহন করেছ। আমরা কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার কথা একবারও ভাবি না। আমরা জানি তোমাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। এই জীবনে চলার পথে হে প্রভু, যখন আমরা দুর্বল হয়ে পড়ব, যখন আমাদের পতন হবে, তখন তোমার হাত বাড়িয়ে আমাদের সাহায্য করো। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো। দেখেন মাতা দীন নেত্রে শান্তিহীন নিজ পুত্রে মরিতে ক্রুশ গাত্রে। অষ্টম স্থান, যিশু জেরুসালেমের নারীদের সান্ত্বনা দিলেন। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছো। আজ জেরুসালেমের পথে কি হইচই, অনেকে চিৎকার করছে। স্ত্রীলোকেরা যিশুকে দেখতে ছুটছিলেন। তাদের চেনা যে সেই যিশু ক্রুশ বহন করে নিয়ে যাচ্ছেন।
তাকে ক্রুশবিদ্ধ করা হবে, তাদের মনে দয়া হলো। খেজুর পাতা নিয়ে দাও সন্তানের জয় বলে সে রবিবারের দৃশ্য তাদের মনে পড়ল। সেদিনের সেই দৃশ্য আজ সম্পূর্ণ পাল্টে গেছে। যিশুর করুণ অবস্থা দেখে তারা সহ্য করতে পারল না। তারা কেঁদে উঠল। যিশু তাদের কান্নার শব্দে তাদের দিকে চেয়ে দেখলেন। তিনি বললেন, তোমরা আমার জন্য না কেঁদে নিজেদের জন্য আর তোমাদের সন্তানদের জন্য কাঁদো। অল্প কিছু দিনের মধ্যে জেরুসালেমকে আক্রমণ করা হবে। শত্রুদের সেই আক্রমণে তারা ও তাদের সন্তানেরা ক্ষুধায় মরবে। যিশু এই ভবিষ্যৎবাণী করলেন। তিনি নিজের যন্ত্রণা কথা ভুলে গিয়ে সেই নারীদের সান্ত্বনা দিলেন। প্রার্থনা। প্রভু, তুমি পাপীদের সান্ত্বনা দাতা, আশ্রয়স্থল তুমি। যখনই আমরা তোমার কাছে আসি, পাপের জন্য অনুতপ্ত হই, তখনই তুমি আমাদের সাহায্য করো। প্রভু, পাপের জন্য দুঃখ করার শক্তি তুমি আমাদের দাও। সাহায্য করো যেন পুণ্যের পথে চলতে পারি, এই ভবিষ্যতে আদর্শ জীবন যাপন করি। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। জননী গো প্রেমের উৎস, আমি মা তোমারি বর্ষ, করো মরিদি স্পর্শ। নবম স্থান, যিশু তৃতীয়বার পড়ে যান। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছ। যিশুর আর শক্তি নেই, শরীরে রক্ত প্রায় শেষ। তিনি টলছেন, তার সর্বশরীর কাঁপছে। তিনি তৃতীয়বার রাস্তার উপর পড়ে গেলেন। উঠবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। শত্রুরা তাকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করছে। তার আত্মোৎসর্গের কাজ প্রায় শেষ। তাই যিশু শেষ চেষ্টা করলেন দাঁড়ানোর জন্য। যিশু শাওলকে বলেছিলেন, আমি যিশু, তুমি যাকে নির্যাতন করছো। যিশু আজ আমাদের দিকে চেয়ে সে কি কথা বলবেন? প্রার্থনা। হে প্রভু, তুমি তোমার যন্ত্রণা ভোগের দ্বারা ও জগৎকে পাপমুক্ত করেছ। তোমার যন্ত্রণা তুলনায় আমার যন্ত্রণা কত না নগণ্য। তবুও মাঝে মাঝে আমার প্রত্যেক ক্রুশ আমি বহন করে আমার জীবনের কত অসুবিধা, একটা সমস্যার সমাধান করতে না করতে আর একটা সমস্যা এসে পড়ে। প্রভু, হতাশ না হয়ে দুঃখ যন্ত্রণা সহ্য করার শক্তি আমাদেরকে দাও। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। খ্রিস্ট প্রেমে উদ্দীপিত করো মা আমার চিত, নিরন্তরে হৃদপিত। দশম স্থান, যিশুর পোশাক খুলে নেওয়া হলো। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করে ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতে পরিত্রাণ সাধন করেছ। কালভেরি পৌঁছে সৈন্যরা যিশুকে সিরকা পান করতে দিল, কিন্তু তিনি তা পান করলেন না। তারা তার পোশাক ভাগ করে নিল, কিন্তু উপরের পোশাকটি ছিল একটি বড় খণ্ড। তারা দান ছেলে সেটি নিয়ে নিল। এতে শাস্ত্রে বাক্য পূর্ণ হলো।
প্রার্থনা। হে প্রভু, যখন সৈন্যরা তোমার দেহ থেকে জোর করে পোশাকটি খুলে নিল, তখন তোমার কত না কষ্ট হলো। প্রভু, সাহায্য করো, আমি যেন আমার পুরানো আমিটাকে বাদ দিয়ে নতুন মানুষ হতে পারি। তোমার মতো আদর্শ জীবন যাপন করার শক্তি তুমি আমাকে দাও। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। করো গো বিশুদ্ধ মাতো, ক্রুশে হত খ্রিস্টের ক্ষত, মরান্তরে অঙ্কিত। একাদশ স্থান, যিশুকে ক্রুশে বিদ্ধ করা হলো। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। যিশুকে ক্রুশের উপর শয়ানো হলো। তারা তার হাত ও পা লোহার কাঠটা দিয়ে বিদ্ধ করলো। যিশুর ভয়ঙ্কর যন্ত্রণা হলো। তার যন্ত্রণার কথা আমাদের কল্পনার বাইরে। যিশু কিন্তু আপত্তি করলেন না, প্রতিবাদও না, হতাশও হলেন না, শুধু প্রার্থনা করলেন, পিতা, তোমার ইচ্ছা পূর্ণ হোক। বিশ্বের মুক্তিদাতা তিনি নূতন বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু মানুষ তার কথা শুনল না। তিনি পৃথিবীর অন্য আর 10 জনের মতো ছিলেন না, তাই মানুষ তাকে প্রত্যাখ্যান করল, ক্রুশবিদ্ধ করল। প্রার্থনা। হে প্রভু, তুমি বলেছ ভৃত্য কখনো প্রভুর চেয়ে বড় হতে পারে না। আমরা জানি যারা তোমাকে নির্যাতন করেছিল তারা আমাদেরও নির্যাতন করতে পারে। প্রভু, বর দাও আমরা যেন তোমার সঙ্গে মৃত্যুবরণ করে কেবল তোমারই জন্য জীবন ধারণ করতে পারি। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। তবু পুত্র আমার তরে যত কষ্ট সহ্য করে, তার শিকার মরে। দ্বাদশ স্থান, ক্রুশের উপর যিশুর মৃত্যু। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। যিশুকে 2 জন চোরের মধ্যে ক্রুশবিদ্ধ করা হলো। তিনি তার শত্রুদের জন্য প্রার্থনা করলেন। তিনি ভালো চোরকে সান্ত্বনা দিলেন। তার মা ক্রুশের নিচে অন্যান্য স্ত্রীলোকদের সঙ্গে দাঁড়িয়েছিলেন। শিষ্য যখনকে দেখিয়ে তিনি মাকে বললেন, মা, ওই দেখো তোমার সন্তান। পরে যখনকে বললেন, এই দেখো তোমার মা। তখন বেলা 3টে। পিতা, আমার কাছে পিতা, তোমার কাছে আমার প্রাণ সমর্পণ করলাম। এ কথা বলে তিনি মৃত্যুবরণ করলেন। সমস্ত দেশ তখন অন্ধকারে ছেয়ে গেল। মন্দিরের পর্দা ছিঁড়ে দুভাগ হয়ে গেল। ভূমিকম্প হলো, পাহাড় ভেঙে পড়ল, সমাধিগুলো খুলে গেল, মৃতরা বার হয়ে পড়ল। এসব দেখে সেনাপতি বললেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। অন্যরা বুকে আঘাত করে শোক প্রকাশ করতে লাগলো। হাট্টবাদ করি, অনুতাপ নিবেদন করি। হে ঈশ্বর, আমি অনুতপ্ত হয়ে আমার সকল পাপের ক্ষমা প্রার্থনা করি। আমি পাপ ঘৃণা করি, কেননা তার দ্বারা স্বর্গ বিরহিত ও তোমার চরণদণ্ডের যোগ্য হয়েছি। বিশেষত আমার প্রিয় ত্রাণকর্তা যিশু যাতনা ও মৃত্যুর কারণ হয়েছি এবং তোমার ঐশ্বর্য তুচ্ছ করেছি।
আমি দৃঢ় সংকল্প করছি যে তোমার প্রসাদে তোমাকে আর অসন্তুষ্ট করব না এবং পাপের সংস্পর্শে পরিহার করব। আমেন। প্রার্থনা। হে প্রভু, তোমার আত্মা বলিদান পূর্ণ হয়েছে এবং একদিন আমার আত্মা বলিদানও পূর্ণ হবে। আমিও একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুর পূর্বে আমি যেন একই প্রার্থনা করতে পারি, তা হলো আমাকে যে নির্দেশ করা হয়েছিল সেই কাজ করে আমি পৃথিবীর গৌরব বৃদ্ধি করেছি। এখন তোমার উপস্থিতিতে অবস্থান করতে আমাকে গৌরবান্বিত করো প্রভু। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। শরণ করি যিশুর মরণ, তোমার সাথে আজীবন করি যেন বিলাপন। ত্রয়োদশ স্থান, যিশুর দেহ ক্রুশ থেকে নামানো হলো। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। পিলাতের অনুমতি নিয়ে ছোটদের পা ভাঙা হয়েছিল। যখন সৈন্যরা যিশুর কাছে এলো তখন তারা দেখল তিনি ইতিমধ্যে মারা গেছেন। সেই জন্য তারা তার পা না ভেঙে বর্ষা দিয়ে তার বুক বিদ্ধ করল। বুক থেকে কয়েক ফোঁটা জল ও রক্ত পার হলো। যিশুর দেহটি পরে ক্রুশ থেকে নামিয়ে মায়ের কোলে দেওয়া হলো। প্রার্থনা। এ শোকান্বিতা মা, তোমার হৃদয়ে পুত্রের হৃদয়ের ভাষাকে অনুমান করতে পারবে। বেথলেহেম থেকে কালভারি পর্যন্ত যেসব ঘটনা ঘটে গেছে তা এখন তোমার মনে জেগে উঠছে। হে মা, তোমার মন গভীর যন্ত্রণার কথা ভেবে আমি যেন এই জীবনে সমস্ত নির্যাতন সমস্যার সঙ্গে সহ্য করতে পারি। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। এই বাসনা মোর অন্তরে দাঁড়াইয়া ক্রুশের ধারে কান্দি হেরি তোমারে। চতুর্দশ স্থান, যিশুকে সমাধি দেওয়া হলো। হে যিশু, আমরা তোমাকে আরাধনা করি ও ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করেছো। আরিমাথিয়ার যোসেফ আর নিকোদেমুস পিলাতের কাছে গিয়ে যিশুর দেহটি চাইলেন। অনুমতি দেওয়া হলো। তারা অগরু আর গন্ধনির্যাস সঙ্গে নিলেন, যার ওজন ছিল প্রায় 100 কিলো। তারা যিশুর দেহটি একটি কম বস্ত্রে জড়ালেন এবং ইহুদিদের রীতি অনুসারে সমাহিত করলেন। তাকে যেখানে সমাধি দেওয়া হলো সেখানে একটি বাগান ছিল, আর বাগানে ছিল একটি নতুন কবর। সেই কবরে পূর্বে কাউকেও সমাধি দেওয়া হয়নি। বিশ্রামবারের প্রস্তুতির জন্য আর কবরটি কাছে ছিল বলে যিশুকে সেখানে খবর দেওয়া হলো। প্রার্থনা। হে প্রভু যিশু, গৌরব লাভ করার পূর্বে তুমি কত না যন্ত্রণা ভোগ করেছ। আমরা জানি আমরা তোমার সঙ্গে মৃত্যুবরণ করে তোমারই সঙ্গে স্বর্গে বাস করব। আমরা আমাদের পাপ স্বভাবের মৃত্যু ঘটিয়ে তোমারই সঙ্গে পুনর্মিলিত হব। হে প্রভু, পাপে মৃত হয়ে নবজীবন লাভ করার কৃপা আমাদেরকে দান করো। হে প্রভু, আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। ঘুরিয়ন
এসো আমরা প্রার্থনা করে গে সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের পাপের জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আত্মবলিদানের নিমিত্ত উৎসর্গ করেছ। হে সুথাময় যিশু, স্বর্গ থেকে এই পৃথিবীর বুকে তুমি অবতীর্ণ হয়েছ এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছ। পরিশেষে নিদারুণ যন্ত্রণা ভোগের পর ক্রুশের উপর আত্মনিবেদনের মাধ্যমে মানব জাতির জন্য স্বর্গে যাওয়ার পথ সুগম করেছ। এ প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আমার দুঃখের ক্রুশ তোমার আত্মবলিদান রূপান্তরিত হয়েছে মুক্তি বিজয়ের চিহ্ন হিসাবে। ক্রুশের চিহ্ন হচ্ছে আমার পরিত্রাণ। এই আশায় অনুপ্রাণিত হয়ে আমি মরতে ক্রুশের ক্ষুদ্র কুশাংশ চুম্বন করি। প্রভু, কৃপা করো আমি যেন মৃত্যুর পর আজীবন তোমার সঙ্গে স্বর্গে বাস করতে পারি। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। সকলকে জয় যিশু। জয় জয় যিশু। যিশু। Father.